কিশোর গ্যাং এই সমাজের এক ভয়ঙ্কর অভিশাপের নাম। 16 বছর ধরে এই সংস্কৃতিতে জড়িয়ে রক্তের হোলি খেলায় হারিয়ে গেছে অমূল্য জীবন। সেই ধারাবাহিকতায় এখনো প্রতিনিয়ত অপরাধের এই অন্ধকার জগতে পা দিচ্ছে শত শত কিশোর। কেন বন্ধ করা যাচ্ছে না এই গ্যাং সংস্কৃতি? কিভাবে তারা যুক্ত হচ্ছে এই নেশায়, আর কারা দিচ্ছে তাদের পৃষ্ঠপোষকতা? চলুন এই বিষয়গুলো নিয়ে দেখে নেওয়া যাক সাদিয়া ইসলামের প্রতিবেদনে। ঢাকা তিলোত্তমা এই শহর আশা ও সম্ভাবনার আলোয় উজ্জ্বল, তবুও অনিষ্ঠতার অন্ধকার ছায়ায় মোড়ানো। একই শহর কখনো কখনো কেড়ে নেয় কারোর সবকিছু। হঠাৎ করে হারিয়ে যায় প্রিয় মুখগুলো। বাবা মা হারায় সন্তানকে, সন্তান হারিয়ে ফেলে পরিবার, সমাজ, এমনকি নিজের অস্তিত্ব। এই অন্ধকারের একটি ভয়াবহ নাম কিশোর গ্যাং, যেখানে বৈশোরের রঙিন সময় বদলে যায় রক্তাক্ত প্রতিহিংসায়, যেখানে বইয়ের বদলে হাতে ওঠে ছুরি, বন্ধুত্ব হয়ে ওঠে আধিপত্যের লড়াই। এলাকা মানে সম্মান, আর সেই সম্মান রক্ষায় রক্ত ঝরানো যেন প্রতিদিনের খেলা। 2009 সালে রাজধানীর উত্তরায় ডিস্কো বয়েজ গ্রুপের আত্মপ্রকাশের মধ্য দিয়ে এদেশে পরিচিতি পায় কিশোর গ্যাং কালচার। এরপর দীর্ঘ বছর ধরে ক্রমে আধিপত্য বিস্তার করে আসছে এই সংস্কৃতি। কিসের মোহে জীবনকে বুঝে ওঠার আগেই কিশোররা জড়িয়ে পড়ছে ভয়ঙ্কর গ্যাং কালচারের জালে। উত্তর খুঁজতে সরাসরি কথা বলা হলো তাদের সঙ্গে। দীর্ঘ চেষ্টার পর পাওয়া যায় একটি গ্যাংয়ের 2 সদস্যের মুখোমুখি হওয়ার সুযোগ। আমরা যেই কালচারটা আমরা আমাদের চোখের সামনে যা দেখি প্রতিদিন, ওটা থেকে অবশ্যই এখনকার যারা ইয়াংস্টার জেনারেশন, ছোট ছোট বাচ্চারা, রোগের মতো তাদের ব্রেনটা ঢুকে গেছে। আশেপাশে এসব মারামারি কুপাব দেখে নিজের ভিতরে একটা অদ্ভুত ফিল কাজ করত। আমার কাছে এগুলো অনেক ভালো লাগতো। কিন্তু গ্যাং জড়িয়ে আসলে কি লাভ, আয় বা কত? একটা মানুষ সরকারি চাকরি করে কত বেতন পায়? আমরা দিন শেষে 5,000-6,000 টাকা পাই, মাস শেষে 1.5 লাখ টাকা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শত অভিযান, বারবার ধরপাট, তারপরও টিকে আছে এই গ্যাং সংস্কৃতি। প্রশ্ন, কাদের মদদে? আমাদের এলাকার কিছু বড় ভাইয়েরা আছে যারা রাজনীতিতে জড়িত আছে। ওনারা আমাদেরকে ছাড়া দিন শেষে লাভের টাকা ওনারও কিছু নাই, আমাদের কিছু দেয়। কিশোর গ্যাংয়ের তালিকায় দেখা যায় ঢাকা মেট্রোপলিটন এলাকায় এখন সক্রিয় আছে 118টি কিশোর গ্যাং। এর মধ্যে মিরপুরে 32টি, তেজগাঁও 25টি, উত্তরায় 9টি, গুলশানে 13টি, ওয়ারিতে 13টি, মতিঝিলে 10টি, রমনায় 6টি এবং লালবাগে 10টি গ্যাং সক্রিয়। এদের বেশিরভাগ জড়িত চাঁদাবাজি, মাদক কারবার, ছিনতাই, ইফটিজিং সহ নানা অপরাধে। আর তাদের পৃষ্ঠপোষকদের তালিকায় রয়েছে প্রথম সারির রাজনৈতিক নেতাদের নাম। বিশ্লেষকদের মতে পারিবারিক অবহেলা, সমাজের উদাসীনতা এবং সোশ্যাল মিডিয়ার অবাধ ব্যবহার কিশোরদের ঠেলে দিচ্ছে অপরাধের গভীর অন্ধকারে। আর রাষ্ট্রের ব্যর্থতা এই সংকটকে দীর্ঘায়িত করছে। যেসব প্রভাবশালী ব্যক্তি এই গ্যাংগুলোকে মদদ দেয়, তাদের দ্রুত আইনের আওতায় আনলেই সম্ভব কিশোর গ্যাং নির্মূল করা। যারা এই পৃষ্ঠপোষক হয়ে কিশোর গ্যাং তৈরি করছেন, কিশোর অপরাধী তৈরি করছেন নিজের স্বার্থের জন্য, এদের জন্য কঠিন এবং কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। তো সেই বাচ্চাগুলোই মানে একটা অপরাধ জগতের দিকে চলে যায়, যার একটা সুন্দর মেমোরি নেই, মানে একটা নেগেটিভিটির মধ্যে বড় হয়েছে। কিন্তু তাকে যদি পজিটিভ ফিলিং দিয়ে বড় করা যায়, ফরবিডেন যে জগৎটা, সেই হাতছানিতে সে আর সাড়া দেবে না। তাদের সংখ্যা, এই সংকটের সমাধান দীর্ঘায়িত হলে ভবিষ্যৎ প্রজন্মকে অপেক্ষা করতে হবে আরো ভয়াবহ সময়ের জন্য। কর্তব্য ভবিষ্যৎ তো আসলে ভয়াবহ। সাদিয়া ইসলাম, নিউজ PNN, ঢাকা।